গ্রাম অঞ্চলে 5 থেকে 10,000 টাকায় যে বিজনেসগুলো করতে পারেন ওইরকম টপ 5টি হচ্ছে বিজনেস আইডিয়া আজকে থাকবে। সবগুলা বিজনেস আপনি করতে পারবেন বা আপনার সাথে ম্যাচিং করবে বিষয়টা এরকম না, বাট কোনো একটা বিজনেস কিন্তু আপনার সাথে ম্যাচিং করেও যেতে পারে যে বিজনেসটা আপনি স্টার্ট করে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। প্রথমে যে ব্যবসাটি রয়েছে সেটি হচ্ছে দুধ ও ডিমের দোকানের ব্যবসা। এখানে আপনি হচ্ছে ছোট পরিসরে খুব অল্প পরিসরে অল্প জায়গাতে দুধ ও ডিম বিক্রি করে ভালো একটা প্রফিট জেনারেট সহ ব্যবসাটা হচ্ছে আস্তে আস্তে বড় পর্যায়ে নিয়ে যেতে পারবেন। পরবর্তীতে 2 নম্বরে যে ব্যবসাটি রয়েছে সেটি হচ্ছে মধু বিক্রির ব্যবসা। দেখেন গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গাতে কিন্তু মধু চাষি রয়েছে বা যারা হচ্ছে মৌচাক থেকে মধু সংগ্রহ করে ওই রকম অনেক ব্যক্তি রয়েছে, বাট তাদের কাছে পর্যাপ্ত কাস্টমার না থাকার কারণে গ্রামে কিন্তু মধুটি সহজে তারা বিক্রি করতে পারে না। সেক্ষেত্রে আপনি যদি চান এই মধুগুলো তাদের কাছ থেকে কালেক্ট করে দেন হচ্ছে আপনার কাছে নিয়ে আপনি একটি ছোট টং দোকানে বা আপনার নিজের বাড়িতে রেখেও কিন্তু চাইলে একটু মার্কেটিং করে সবাইকে একটু যদি আপনি জানান যে আপনি মধু বিক্রি করেন, অর্গানিক মধু আছে আপনার কাছে, তাহলে কিন্তু আপনি আপনার লোকেশনে আপনি ওই মধু বিক্রি একটি ভালো ব্যবসা ধার করাতে পারবেন। আর এই ব্যবসার জন্য 5 থেকে 10,000 টাকা কিন্তু এনাফ। গ্রামে কিন্তু আপনি 5 থেকে 10,000 টাকায় মাশরুম বা কোয়েল পাখি পালন করতে পারেন, বাট আপনার এলাকার চাহিদাটা দেখতে হবে। যেদিকে আপনার এলাকায় চাহিদা রয়েছে সেই সেক্টরে কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন। ছোট পরিসরে শুরু করলে 5 থেকে 10,000 টাকায় আপনি মাশরুম চাষ বা কোয়েল পাখির যে ছোট খামারের ব্যবসা সেটি স্টার্ট করতে পারবেন। 4 নম্বরে যে ব্যবসাটির কথা বলবো সেটি হচ্ছে ভাজা পোড়ার বাসমান দোকান। এখানে আমি বোঝাচ্ছি যে ছোট পুরি বা সিঙ্গারা হইতে পারে, এগুলো হচ্ছে আপনি বাসমান একটি দোকান ক্রিয়েট করতে পারেন, যেটি হচ্ছে আপনি বিভিন্ন সভা সমাবেশ মেলা বা হিন্দুদের অনুষ্ঠান রয়েছে, কীর্তনের অনুষ্ঠান, এগুলোতে যদি আপনি ঘুরে ঘুরে ব্যবসা করেন বা কোনো বাজারের মোড়ে দাঁড়িয়ে এগুলো বিক্রি করেন তাহলে কিন্তু আপনি ভালো একটি প্রফিট পাবেন। এই ব্যবসা হচ্ছে দ্বিগুণ পরিমাণ লাভ থেকে থাকে। সর্বশেষ 5 নম্বরে যে ব্যবসাটি রয়েছে সেটি হচ্ছে চারা বিক্রি ব্যবসা। ফসলের বিভিন্ন চারা হইতে পারে বা ফুলের চারা ফলের চারা হইতে পারে। 5 থেকে 10,000 টাকা ইনভেস্ট করে কিন্তু আপনি এগুলো সংগ্রহ করতে পারবেন। পরবর্তীতে এটি এলাকায় ঘুরে ঘুরে গ্রামে ঘুরে বা বাজারে বা মোড়ে হচ্ছে ওগুলো বিক্রি করে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন বা আস্তে আস্তে আপনার ব্যবসাটা অনেক বড় আকার ধারণ করাইতে পারবেন। এই ছিল আজকে গ্রামে করার মতো 5 থেকে 10,000 টাকার মাঝে 5টি ব্যবসার আইডিয়া।